আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের লাইভ ক্লাসে যে টপিকটা নেব সেটা হচ্ছে কনজাংশন। কনজাংশন কিন্তু তোমরা জানো যে এটা কোত্থেকে এসেছে, অর্থাৎ পার্টস অফ স্পিচের একটা অংশ। তোমরা প্রত্যেকেই জানো পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার, কি কি। অর্থাৎ আমি তোমাদের সহজ নিয়মে কিন্তু গত লাইভ ক্লাসে শিখিয়েছি যে পার্টস অফ স্পিচ কি। পার্টস অফ স্পিচ, পার্ট অর্থাৎ স্পিচ মানে বাক্য, অফ মানে এর বা র, আর কি পার্ট মানে অংশ। তাহলে বাক্যের অংশগুলোই পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ টোটাল 8 প্রকার। নাউন, প্রোনাউন, কি তারপরে অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই কনজাংশনটা কোথা থেকে এসেছে? কনজাংশনটা এসেছে হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে, অর্থাৎ পার্টস অফ স্পিচের একটা অংশ। সেন্টেন্সের মধ্যে কি প্রত্যেকটা যে অংশ, সেই অংশগুলোই পার্টস অফ স্পিচ। সেটা নাউন হতে পারে, সেটা প্রোনাউন হতে পারে, সেটা কনজাংশন হতে পারে, প্রিপজিশন হতে পারে, ভার্ব হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, আবার ইন্টারজেকশন হতে পারে। তার মধ্যে আমি তোমাদের কনজাংশনটা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমরা দেখো কনজাংশনটা কিভাবে শিখবে। আমরা এই কনজাংশনের ওয়ার্ড গুলো কোন ক্ষেত্রে ব্যবহার করি, অর্থাৎ যে ওয়ার্ড কোনো শব্দকে কি গুচ্ছ করে, শব্দে একত্রে করে, যে ওয়ার্ডটা এক বা একাধিক শব্দকে কি একত্রে করে, অর্থাৎ ছোট করে একটা বাক্যে পরিণত করে, আবার একাধিক বাক্যকেও কি সংযুক্ত করে, যে ওয়ার্ডটা, সেটাই হচ্ছে কনজাংশন। কিভাবে সেটা আমি তোমাদের দেখো বুঝিয়ে দিচ্ছি। যে রানা and Ronnie are two brothers. দেখো, রানা এবং রনি হয় দুই ভাই। এই যে একটা শব্দ, এই যে রানা রনি, এক্ষেত্রে কি যোগ করা হয়েছে? এন্ড। এই এন্ডটা আমাদের কনজাংশন, অর্থাৎ সংযোজক। যে ওয়ার্ডটা এক বা একাধিক কি ওয়ার্ডকে সংযুক্ত করে, একাধিক সেন্টেন্সকে সংযুক্ত করে, সেটাই হচ্ছে কনজাংশন। যে দেখো, আই লাইক টি অর মিল্ক, আমি চা অথবা দুধ পছন্দ করি। দেখো, এখানে এই যে ওয়ার্ডটা, এই দুইটা শব্দকে কি করেছে? সংযুক্ত করেছে। আমি টি চা অথবা কি দুধ পছন্দ করি। এখানে দুটা জিনিসই আমি পছন্দ করি। দেখো এটা কিভাবে যোগ করেছে। আবার যদি আমি বলি, দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট। দেখো, মানুষটি গরিব কিন্তু সৎ। এই যে বাট, এই বাটটা কিন্তু কি, বাটটা এখানে সংযুক্ত করেছে। যে মানুষটি, যদি দুটা সেন্টেন্স লেখা যেত এখানে, দ্য ম্যান ইজ পোর ইজ অনেস্ট, এই হি ইজ অনেস্ট, হি ইজ অ্যান অনেস্ট যদি দেয়, সে একজন সৎ, তাহলে এই পুরো সেন্টেন্সটাকে আমরা ছোট করে বাট দিয়ে করেছি যে দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট, মানুষটি গরিব কিন্তু সৎ। তাহলে এই যে এই ওয়ার্ডগুলো, আবার সেন্টেন্সগুলো বড় থেকে আমরা ছোট করে কিভাবে কনজাংশন দ্বারা যুক্ত করে। যে যদি দেখো, আমি আরেকটা সেন্টেন্স দ্বারা তোমাদের বুঝা দিচ্ছি। এ পেন or a পেন্সিল। দেখো, বল যে দয়া করে আমাকে কি করো, একটি পেন অথবা পেন্সিল দাও। যে পেন অথবা পেন্সিল দাও আমাকে। এই যে অর, যে কোনো একটা, এই অরটা এখানে কিন্তু কি কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে।
শুধু অ্যান বাট অর কিন্তু না, স্টিল, অ্যাজ, আফটার, বিফোর, অর্থাৎ যেগুলো ওয়ার্ডকে আবার সেন্টেন্সকে সংযুক্ত করে, সংযোজক, সেটাই হচ্ছে কনজাংশন। তাহলে এই সেন্টেন্সগুলো দ্বারা কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কনজাংশন কাকে বলে। কনজাংশন যে ওয়ার্ডটা এক বা একাধিক ওয়ার্ড অথবা সেন্টেন্সকে সংযুক্তি করে, সংযোগ রাখে, তাকে কনজাংশন বলে। যেমন হতে পারে যে রানা অ্যান্ড রনি আর টু ব্রাদার্স, রানা অ্যান্ড রনি আর টু সিস্টার্স। এই যে এখানে যোগ করা হয়েছে অ্যান্ডটা, সেটা কিন্তু এই কনজাংশন ব্যবহার করে আমরা দুবার লিখলাম না যে রানা ইজ ব্রাদার অ্যান্ড হিজ ব্রাদার ইজ রনি। এই যে অ্যান্ড দ্বারা দুটা সেন্টেন্স হতো, মানে অ্যান্ড ছাড়া যদি দুটা সেন্টেন্স করি সেটা একত্রে করার জন্য আমরা অ্যান্ড ইউজ করেছি, অ্যান্ডটা ব্যবহার করেছি। আই লাইক টি অর মিল্ক কিংবা আই ড্রিঙ্ক টি অর মিল্ক, আমি দুধ অথবা চা পান করি। এই যে ওয়ার্ডটা এখানে আমরা দুটো শব্দকে সংযুক্ত করলাম। আবার দেখো এখানে দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট, যদি আমি বলতাম দ্য ম্যান ইজ পোর হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তাহলে এইখানে কিন্তু দুটা সেন্টেন্স হতো, সেই দুটা সেন্টেন্সকে আমরা ছোট করে বাট ব্যবহার করছি। প্লিজ গিভ মি আ পেন অর এ পেন্সিল, দয়া করে আমাকে একটি পেন অথবা পেন্সিল দাও। এটা কিন্তু কি দেখো, এই যে পেন অথবা পেন্সিল, এখানে আমরা ওয়ার্ড দ্বারা ইউজ করেছি, অর্থাৎ কনজাংশন ব্যবহার করেছি। তো শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই কনজাংশনটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ পার্টস অফ স্পিচের কনজাংশন যদি তোমরা বুঝতে পারো যে কোনটা কনজাংশন, কোন ওয়ার্ডগুলো কনজাংশন, তাহলে সহজেই নিরূপণ করতে পারবে একটা সেন্টেন্সে। আর এইটা কিন্তু তোমাদের ফাইনাল সেমিস্টারে আসে, সেজন্য কিন্তু তোমাদের লাইভ ক্লাসে এই কনজাংশন সম্পর্কে বুঝিয়েছে। আশা করি তোমরা কনজাংশনটা ভালো করে বুঝেছো এবং এটা প্র্যাকটিস করবে কোন কোন সেন্টেন্স গুলোতে কনজাংশন আছে। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের এই কনজাংশন রূপে কি প্রিপজিশন আছে তোমাদের এই ফাইনাল সেমিস্টারে, ইন্টারজেকশন আছে, আর ফিউচার টেন্স আছে, অর্থাৎ গ্রামাটিক্যাল বিষয়ে তোমাদের কি কি আছে, কনজাংশন, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। কিন্তু আমি তোমাদের কনজাংশন পড়ালাম, প্রিপজিশনও কিন্তু আমি পড়িয়েছি তোমাদের। এখন আমি এর পরবর্তীতে লাইভ ক্লাসে কিন্তু ইন্টারজেকশন পড়াবো। তো ইন্টারজেকশন পড়াতে হলে তোমাদের অবশ্যই সেন্টেন্স চিনতে হবে, সেন্টেন্সটা কত প্রকার, কি কি ইন্টারজেকশন গুলো, কি কোন টাইপের সেন্টেন্স হয় সেটা বুঝতে পারবে। আর এই কনজাংশনটা তোমরা প্র্যাকটিস করবে কিভাবে, যে কনজাংশন কাকে বলে, কনজাংশন গুলো কি কি, যে কি কি ক্ষেত্রে আমরা অ্যান্ড, বাট, অর, এই ছাড়াও স্টিল, অ্যাজ ইফ, দো, অলদো, যে দো হি ইজ পোর বা হি ইজ অনেস্ট, যদিও সে গরিব তবুও সে কি সৎ, দো হি ইজ রিচ, কমা দেওয়া হবে যে হি ইজ কি ডিসঅনেস্ট, যদিও সে ধনী তবুও সে কি অসৎ। এই যে এই ধরনের সেন্টেন্স দো, অলদো, এগুলো কিন্তু কনজাংশন হিসেবে ব্যবহৃত করা হয়। তো শিক্ষার্থীরা, এই কনজাংশনটা তোমরা আশা করি ভালোভাবে বুঝছো এবং প্র্যাকটিস করতে হবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।